দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে রাজনৈতিক ব্যবসায়িক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। উনার থেকে বড় রাজনৈতিক ব্যবসায়িক আর কেউ নেই। উনি রাজনীতিটাকে নিয়ে ব্র্যান্ডিং করতে জানেন ব্যবসার জন্যে। কেন আমি এই কথা বলছি? আমরা ভুলিনি মুসলিমরা যখন ওয়াকফ নিয়ে নিজেদের ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য আন্দোলনে নেমেছেন, তখন উনি কি বললেন? আমার থেকে খারাপ কেউ হবে না যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করো। ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে করো। উনি হুঁশিয়ারি দিলেন যে ওয়াকফ সম্পত্তি নিয়ে আন্দোলন করা যাবে না। কিন্তু ভালোভাবে লক্ষ্য করুন, উনি বিধানসভায় বিল পাস করলেন না। পরবর্তীকালে কি হলো? উনি নিজে মামলাও করলেন না, কোনো হাইকোর্টও করলেন না, সুপ্রিম কোর্টে করেছেন, কিচ্ছু করেনি। কি হলো? পরবর্তীকালে চুপি 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 আমরা যখন বুঝতে পারলাম না, উনি পেছন দরজা দিয়ে ওয়াকফ আইন মেনে নিলেন। তারপরে কি হলো? ভুলে গেছি আমরা? আমরা ভুলিনি। কেন ভুলিনি? আমরা ভুলিনি আমাদের যে মুসলিমদের ওবিসি এতে রাখা ছিল, সেই ওবিসি এ থেকে মুসলিমদেরকে ভেতর ভেতর সাইড করে দিলেন। কোথায় ফেললেন? ওবিসি বিতে। অমুসলিমদের ওবিসি এতে আনলেন, আর মুসলিমদের ওবিসি বি, যাদের কোনো রাস্তা নেই। আপনি আমি, আমাদের এটা অধিকার ছিল ওবিসি, আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায়। 2011 সালের যখন সমীক্ষা, সেই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী আমরা ওবিসি এতে, সেন্ট্রালে এখনও আমরা ওবিসি এ, শেরশাবাদিয়া। দিদিমণি কী করলেন? মুসলিমদের খুব পিছিয়ে দেওয়ার জন্যে, আমি দায়িত্ব নিয়ে বলছি, মুসলিমদের শুধুমাত্র পিছিয়ে দেওয়ার জন্যে, যেন ওরা শিক্ষার অধিকার না পায়, ওরা যেন চাকরিতে সুযোগ না পায়, শিক্ষাতে সুযোগ না পায়, তার জন্যে উনি সবকে ওবিসি এ থেকে ওবিসি বিতে ফেলে দিলেন। আমরা দেখলাম এখনকার এমএলএরা টু শব্দটা করলেন না। যখন আমার রঘুনাথগঞ্জের এমএলএকে প্রশ্ন করা হচ্ছে, আপনি কিছু বলুন, বলছে আমি এই টপিকটা জানি না। আপনি ওবিসি, এই মুসলিমদের ভোটে পাস করা এমএলএ, আপনি এই টপিকটা জানেন না। কোন টপিকে জানেন? কাটমানি খেতে শুধুমাত্র। এসআইআর, একটা বাচ্চা ছেলেকে যদি জিজ্ঞাসা করেন যে বিডিও কার কথা শোনে, এসডিও কার কথা শোনে, ডিএম কার কথা শোনে, বিজেপির কথা শোনে? রাজ্যে কি বিজেপি ক্ষমতায় আছে? না, তৃণমূল ক্ষমতায় আছে। আমরা পঞ্চায়েত ভোট লুট করতে দেখেছি আপনাকে। আমরা ভুলিনি 2018 সালে এই পঞ্চায়েত ভোট লুট। আমরা ভুলিনি 2023 সালে পঞ্চায়েত ভোটে স্ট্রং রুমে ঢুকে বিডিওরা ছাপ্পা মারা। আমরা ভুলিনি গত লোকসভা ভোটে সিআরপিএফ ডিপ্লয় সব জায়গায় হয়নি, ভোট ভোট লুট। এই বিডিও এসডিও এরাই তো সব দায়িত্বে থাকে। এরা আপনার কথা, আপনার তোতা পাখি, সেটা আমরা কি জানি না? সবাই জানি যায় এরা আপনার তোতা পাখি। এদের মাধ্যমে আপনি সবাইকে এসআইআর লাইনে পাঠিয়ে দিলেন, দাঁড় করিয়ে দিলেন। আপনি প্রথমে বললেন আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। আপনি কি মরে গেছেন? মরেননি। আপনি বেঁচে থাকতে আপনার কর্মচারীদের দ্বারা এসআইআর হচ্ছে, আপনি বিধানসভায় বিল পাস করলেন না। কি করলেন? আপনি যেটা করলেন সেটা হচ্ছে এই এসআইআরটাকে মেনে নিলেন, আপনার কর্মচারী, রাজ্য সরকারের কর্মচারীদের এসআইআর জন্য নামিয়ে দিলেন। কোথায়? আপনি তো তারপরে মুখ খুললেন না। যখন সমগ্র প্রক্রিয়ায় মানুষ, সাধারণ মানুষ হয়রানি, প্রথমে কি করলেন? আপনি তো বাংলার ভোটাধিকার বাঁচাও একটা ক্যাম্প করলেন, কি একটা নাম দিয়ে। তখন মনে ছিল না যে আমাকে হাইকোর্ট যাওয়া দরকার, সুপ্রিম কোর্ট যাওয়ার দরকার? আপনি গেলেন না। আপনি যাতে মাতাল তালে ঠিক, আমরা জানি সবাই। আপনি তখন সবাইকে সারে ফর্ম ফিল আপ করতে নামালেন, আপনার নেতাদেরকে পতাকা লাগিয়ে। তারপরে কি করলেন?
সব মানুষ যখন লাইনে দাঁড়িয়ে গেল, মুসলিমদের নাম ধরে ধরে মুসলিমদের এলাকাগুলোয় যখন আপনি এসআইয়ের নোটিশ পাঠিয়ে দিলেন, সবাই লাইনে দাঁড়িয়ে পড়লাম এসআইআরের জন্যে। তখন যখন লাইন শেষ হয়ে গেল, যখন সমস্ত লোকের লাইনে দাঁড়ানো প্রায় শেষ মুহূর্ত, আপনার তখন ঘুম ভাঙছে, কারণ নোটিশ তখন দেওয়া মোটামুটি কমপ্লিট। তখন আপনার ঘুম ভাঙছে, আপনার মনে গেল এবার একটা নাটক করে আসি, যাই সুপ্রিম কোর্টে যাই আন্দোলন করতে। ওই ভাত খাওয়া হয়ে গেল, তারপরে মনে পড়ছে আমি একটু নুন দিয়ে আসি। দিদিমণি, আপনার নাটক সবাই জানে, আপনার নাটক মানুষ ধরে ফেলেছে, আর আপনার নাটক কেউ দেখবে না। এবার আপনি সাবধান হয়ে যান। আপনি মুসলিমদের বিরুদ্ধে, আপনি যে বড় মুসলিম বিরোধী, আপনি আরএসএসের দালাল, সেটা একে 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 বারবার প্রমাণিত হয়েছে। আপনি কি মনে করছেন সাধারণ মানুষ বুঝতে পারছে না? আপনি লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা থেকে 1500 টাকা করে দেবেন, সাধারণ মানুষ জানে না যে আপনি রাস্তাঘাটে আজকে বাইক নিয়ে বেরোনো যায় না, বাইক নিয়ে বেরোলে আপনার পুলিশ কিভাবে মানুষের কাছ থেকে চাঁদা তুলছে, টাকা তুলছে, সেফটির নাম দিয়ে বলছে আপনার হেলমেট নেই, আপনার এই নেই, ওই নেই, এই চাঁদা দাও, এই টাকা দাও, এই টাকা দাও, ফাইনের ওপর ফাইন। আপনি পাড়ায় পাড়ায় মদের দোকান খুলছেন। মুসলিমদের আমি প্রশ্ন করছি, মদ হারাম না হালাল? মদ যদি হারাম হয়, মমতা বন্দ্যোপাধ্যায় মদের লাইসেন্স হুড়ো হুড়ো করে বিলি করছেন কিভাবে? কিভাবে এত লটারি চলছে? লটারি হারাম না হালাল? আপনার যারা ইমাম সাহেব আছেন তারা ভাববেন। কই, দিদিমণি কিন্তু জাতে মাতাল তালে ঠিক কি করেছেন? একের পর এক মন্দির উদ্ঘাটন করছেন। দেখেছেন, যখন কেউ মসজিদ উদ্ঘাটন করতে যাচ্ছে তার বিরুদ্ধে দিদিমণি যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে। উনি দুর্গাপুজোর কমিটিগুলোকে চাঁদা দেন। কই, এই কমিটিকে তো চাঁদা দেন না। বাকি কমিটিগুলো অন্যান্য ধর্মের, খ্রিস্টান ধর্মের, মুসলিম ধর্মের, তাদের চাঁদা দেওয়ার কথা মনে থাকে না? আমরা সব বুঝি। আপনি কি করেছেন? ইমামদের ভাতা দিয়েছিলেন কোথায়? আপনার তো মনে হয়নি যে ইমামদের ভাতা বাড়ানো দরকার? আপনার পকেট থেকে তো অর্থ দিচ্ছেন না, ওয়াকফ সম্পত্তির সেখান থেকে আসছে। না, এখন মুসলিমদের দেওয়া যাবে না। হিন্দুদেরকে খুশি করতে আপনি মন্দির তৈরি করবেন, হিন্দুদেরকে খুশি করতে ক্লাবগুলোকে চাঁদা দেবেন। এটাই তো আপনার পলিসি। লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে লক্ষ্মীদের দিবেন, আর নারায়ণদের কাছ থেকে বাইকের ফাইন মেরে টাকাটা আদায় করে নেবেন। এই তো আপনার পলিসি। মানুষ বুঝেছে, মানুষ এর যোগ্য জবাব দেবে। সময় এসেছে, মানুষের যোগ্য জবাব দেবে। আপনি যে মুসলিমদের বিরুদ্ধে, আপনি যে শিক্ষিতদের বিরুদ্ধে, আপনি যে চাকরি চোরেদের পক্ষে, সেটা মানুষ বুঝতে পেরেছে।